সুমন, সময়সীমা কমিয়ে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে জেলেরা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে নিষেধাজ্ঞা কমিয়ে কিন্তু এবছর প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে মাছ শিকারের উপরে। এবং এ বিষয়ে আমরা সকাল থেকে যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু উপকূলীয় জেলেদের সাথে কথা বলেছি এবং তারা যেটি আমাদেরকে বলছে যে এই যে নিষেধাজ্ঞাটি এবছর কমিয়ে দেওয়া হয়েছে এবং ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু তারা খুশি হয়েছে এবং এই 58 দিনের নিষেধাজ্ঞা তাদের উপকূলীয় যে মৎস্য সম্পদ বৃদ্ধি সেটি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের সাথে একজন আমাদের সহকর্মী এবং তিনি একাধারে মৎস্য গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তার সাথে কথা বলতে চাই যে এই যে 58 দিনের নিষেধাজ্ঞা এটি উপকূলীয় জেলেদের জন্য কি ধরনের সুখকর বার্তা নিয়ে আসবে। দেখুন, নিষেধাজ্ঞার সময় যেহেতু কমিয়েছে এবং একই সাথে আরো একটি কাজ করেছে সরকার, সেটি হচ্ছে যে ভারতের সাথে মিলিয়ে নিষেধাজ্ঞা শুরু করেছে। আগে যেখানে দেখতাম যে মে মাসে এই নিষেধাজ্ঞাটা শুরু হয়, মে মাসটা এমন সময় যে দুর্যোগ প্রবণ এলাকা এবং তখন কিন্তু ঘূর্ণিঝড়ের সংখ্যা থাকে এবং বিগত দিনগুলোতেও দেখেছি যে নানা ঘূর্ণিঝড়ে কিন্তু জেলেরা জানমালের ক্ষতির সম্মুখীন হয়েছে। এবছর কিন্তু এই সময়টা এসে নিষেধাজ্ঞা দেওয়ায় বেশ ফলপ্রসূ হবে, যেহেতু ইলিশের এটি ডিম ছাড়ারও সময় এবং এই সময় যাতে নির্বিঘ্নে প্রজনন করতে পারে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ, সে ব্যবস্থার জন্য সরকার কিন্তু ভালো একটি ব্যবস্থা নিয়েছে বলে মনে করা যায়। তবে এটিকে আরো ফলপ্রসূ করতে এই মুহূর্তে দরকার যেটি এখানকার যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা মহিপুরে যে অসাধু কিছু জেলে ট্রলার মালিকরা রয়েছেন, তারা নির্বিচারে ট্রোলিং ট্রলারে মাছ শিকার করেন এবং এই সময়টাও তারা প্রশাসন ম্যানেজের মাধ্যমে বিভিন্ন সময় আমরা অভিযোগ শুনেছি জেলেদের কাছ থেকে, তারা বলছে যে প্রশাসন ম্যানেজ করে তারা সাগরে ট্রলার পাঠাচ্ছেন। এটি যাতে না করতে পারে, এটি একবারে সম্পূর্ণ বন্ধ করতে পারে, তাহলে কিন্তু মাছের উৎপাদন আরো বেশি বৃদ্ধি পাবে। যেহেতু ইলিশের মূল মৌসুম কিন্তু এই নিষেধাজ্ঞার পরে শুরু হবে, তখন যাতে জেলেরা জালে বেশি করে ইলিশ পায় সে ব্যাপারে পদক্ষেপ নিলে এবং নৌবাহিনী রয়েছে, আমাদের সমুদ্র সীমায় রয়েছে কোস্টগার্ড রয়েছে, তারা আরো যদি তৎপর হয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো হয়। এবং একই সাথে আরেকটি বিষয় যে সাগর মোহনায় যদি এই নিষেধাজ্ঞাটি নিয়ে আরো গবেষণার দরকার আছে বলে আমি মনে করি, কেননা এখন ডিম পাড়তে কিন্তু একেবারে মোহনায় চলে আসবে ইলিশগুলো। সেখানে যদি আরো সেই জায়গাটু যদি নিষেধাজ্ঞার আওতায় আনা হয় তাহলে কিন্তু এটি আরো বেশি ফলপ্রসূ হবে। আপনি যে কথাটি বললেন যে সাগর মোহনায় নিষেধাজ্ঞা, যেমন ধরেন আমরা দেখে আসছি বিভিন্ন সময় যে সাগর মোহনা পর্যন্ত কিন্তু আমাদের যে উপকূলীয় নদ নদী রয়েছে এখানকার জেলেরা মাছ শিকার করে থাকেন। সেই ক্ষেত্রে এই বঙ্গোপসাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা থাকলেও আমাদের উপকূলীয় যে 3টি প্রধান নদী রয়েছে, বরগুনা বিশেষ করে বিষখালী, বুড়িশ্বর, বলেশ্বর, এই 3টি নদীতে তো মাছ ধরার নিষেধাজ্ঞা নেই। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় এই নিষেধাজ্ঞা ফলপ্রসূ হবে? না, এখানে নদীগুলোতে যেটি করতে হবে যে অসাধু জেলেরা আবার নিষিদ্ধ জাল ব্যবহার করে, সেই নিষিদ্ধ জালে মাছের ছোট মাছগুলো মরে যাচ্ছে, রেণু ধ্বংস হয়ে যাচ্ছে এবং নির্বিচারে সেখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।